শেখ হাসিনা যতগুলো চুক্তি করেছেন ভারতের সাথে সেগুলো একমাত্র দিল্লির লাভের জন্যই করছেন, সেগুলো নরেন্দ্র মোদী এবং এই দেশকে বিক্রি করার জন্যই করছেন। আমাদের যে চট্টগ্রাম আমার কান্ট্রি, আমার দেশ, সে দেশে সে ফ্রিতে ট্রানজিট দিচ্ছে। এই ট্রানজিট ম্যানজিট যা কিছু আছে, আমাদের প্রফেসর ডক্টর ইনু সাহেবকে বলবো, এই ট্রানজিট থেকে শুরু করে ভারতীয়দের সাথে যত ধরনের কূটনৈতিক আছে সব চুক্তি বাতিল করা উচিত। শুধু এটা আমাকে না, যদি ওনাকে জিজ্ঞেস করেন এখানে সবাই বাতিল করা উচিত। তো ভাই, আজকে আমাদেরকে তারা শিক্ষা দিতে গিয়ে আজকে যাই দেখেন কলকাতার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে মরছে। বলছে বাংলাদেশি দাদারা না আসলে আমাদের অটো চলে না, বাংলাদেশি দাদারা না আসলে আমাদের হোটেল চলে না, বাংলাদেশি দাদারা না আসলে আমাদের হসপিটাল চলে না, বাংলাদেশি দাদারা না আসলে আমাদের রিক্সা চলে না, বাংলাদেশি দাদারা না আসলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। এমনি ভাবে তারা আরো বিপর্যস্ত হবে। আমাদেরকে শিক্ষা দিবে না, তারা নিজেরা শিক্ষা পাবে। শেখ হাসিনা যত চুক্তি করেছে ভারতের সাথে, এই দেশকে সমস্ত এক কথায় তার যে চুক্তিগুলি আছে ভারতের সাথে, মোদির সাথে, সম্পূর্ণ চুক্তি এটা বন্ধ করতে হবে। তার ভারত যে একতরফা ভাবে বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তিটা বন্ধ করলো, এখন আমাদের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন? ভারত যে বাণিজ্যিক চুক্তি বন্ধ করেছে, আমাদের যে করণীয়, 2010 সালে শেখ হাসিনা আসার পরে ভারতের সাথে একটা চুক্তি করেছে, সবচেয়ে খারাপ চুক্তি সেটি হচ্ছে যে ভারতীয় প্রশাসন বাংলাদেশে ঢুকে জঙ্গি নিধন কাজ করতে পারবে। এখন আমাদের সাধারণ মুসলমান 95% মুসলিম কান্ট্রির মধ্যে আমরা কিন্তু সবারই দাড়ি টুপি আছে কম বেশি, আপনারা জানেন, সবাই দাড়ি টুপি। এখন আমাকে একে যদি টিভির মধ্যে অথবা নিউজ কভারে দেখায় যে জঙ্গি জাস্ট হচ্ছে, তাকে কি করবে, মানে জাস্ট হচ্ছে একটা ছবি দেখায় দিবে, কিন্তু সে জঙ্গি নাকি ওই যারা নিউজ দেখতেছে তারা কিন্তু এটাকে সত্যিভাবে জানতেছে না। তো জঙ্গি নিধনের যে হেফাজতে ইসলাম 2013 সালে যে শাপলা চত্বরের মধ্যে 5ই মে আপনারা দেখেছেন যে নৃশংসভাবে যে মুসলমানদের উপর যে ভারতীয় যারা দালাল, যারা ভারতীয় প্রশাসন আছে, তারাই কিন্তু একমাত্র সেখানে গুলি করছে। এবং আমরা দেখেছি একটা করে ক্যাপসুল, আমি সেখানে উপস্থিত ছিলাম শাপলা চত্বরে, আমার বন্ধু একজন আছে, আমার ফ্রেন্ড, সেও মারা গেছে এই সে পাটগান এরিয়া, ঢাকা কেরানীগঞ্জে। সে এরকম ভাবে ক্যাপসুল জ্বালাইতো, আর ওই ক্যাপসুলের মধ্যে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পর্যন্ত ওই জায়গাটা আলো থাকতো। তারা দাড়ি টুপি দেখে গুলি করছে। এবং সেই যে প্রশাসনের চেহারা ছিল, সেই প্রশাসন আমি 100% লিখিত দেবো, সেগুলো কোনো বাংলাদেশি প্রশাসন ছিল না। ওই প্রশাসনের চেহারাই আজ পর্যন্ত যত প্রশাসন দেখি, কোনো প্রশাসনের চেহারার সাথে ওই প্রশাসনের চেহারা, ওই ড্রেস আপ মিলে না। তো সেই কালো রাত্রের যে হিসাব, আমি বলবো যে সেগুলো নেওয়া দরকার। এবং হচ্ছে আপনি যেটা বললেন যে প্রশ্নটি ছিল আপনার চুক্তিনামা, সেই চুক্তির মধ্যে শেখ হাসিনা যতগুলো চুক্তি করেছেন ভারতের সাথে সেগুলো একমাত্র দিল্লির লাভের জন্যই করছেন, সেগুলো নরেন্দ্র মোদী এবং এই দেশকে বিক্রি করার জন্যই করছেন। এবং আপনারা জানেন যে আমাদের চিকেন যে কুরিও আছে আমাদের ফেনীতে, সেখানে যে ভারতীয় যে একটা যে বসাইছে কত একর জায়গা নিয়ে, আপনারা জানেন, সেটাও অনীতিবিলম্বে সেখান থেকে উঠু করা দরকার। এবং এটা সমস্ত বাংলাদেশের তাওহীদি জনতা, সমস্ত বাংলাদেশের সমস্ত দেশ দলবল নির্বিশেষে সমস্ত মানুষের দাবি। প্রফেসর ডক্টর ইনু সাহেবের কাছে আমাদের একটাই দাবি, যে ওই যে বাংলাদেশে যে ভারতীয়দের যে আস্তানা শেখ হাসিনা করে দিয়ে গেছে, এগুলো ভাঙেন। তারপরে হচ্ছে আমাদের যে চট্টগ্রাম আমার কান্ট্রি, আমার দেশ, সে দেশে সে ফ্রিতে ট্রানজিট দিচ্ছে। এই ট্রানজিট ম্যানজিট যা কিছু আছে, আমাদের প্রফেসর ডক্টর ইনু সাহেবকে বলবো, এই ট্রানজিট থেকে শুরু করে ভারতীয়দের সাথে যত ধরনের কূটনৈতিক আছে সবকিছু উচ্ছেদ করেন। এবং হচ্ছে আমাদের দেশ এমনি সোনার দেশ, আমরা খেটে খাওয়া মানুষ যা আছি, আমরা চাইলে এমনি আমাদের দেশকে অনেক দূর আগে নিয়ে যেতে পারবো। এবং আমাদের এই দেশের প্রতি চায়না থেকে শুরু করে বিভিন্ন মুসলিম কান্ট্রির একটা মহব্বত আছে। তো কাজেই আপনারা আজকে আমি এটুকুই বলবো যে ভারতকে আমরা গুনায় ধরি না। শেখ হাসিনার যত প্রকারের গোপন আর প্রকাশ্য চুক্তি আছে সব চুক্তি বাতিল করা উচিত। সব চুক্তি বাতিল করা উচিত। শুধু এটা আমাকে না, যদি ওনাকে জিজ্ঞেস করেন এখানে সবাই বাতিল করা উচিত। তো ভাই, বিভিন্ন বাণিজ্য চুক্তিকে অফ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে। আর আমাদের উপরে যে অবৈধ হাসিনার সরকার, ফেসিস্ট যে সরকার ছিল, তারা অনেকগুলো চুক্তি, ট্রানজিটের মতো এই রকমের চুক্তি, এরপরে জাহাজ থেকে মাল খালাস করবে তাদের আগে, মংলাবোর্ড থেকে আগে করবে, আমাদেরটা পরে, এমনি ভাবে তাদের অগ্রাধিকার বেশি দিয়েছিল। আমিও চাই যে সেই সমস্ত চুক্তিগুলোকে আপনার বাদ করে সেই সমস্ত চুক্তিগুলোর উপরে নিষেধাজ্ঞা দিয়ে আমরাও তাদেরকে নিষেধাজ্ঞা দিতে চাই। আজকে আমাদেরকে তারা শিক্ষা দিতে গিয়ে আজকে যাই দেখেন কলকাতার মানুষ না খেয়ে মারা যাচ্ছে, না খেয়ে মরছে। বলছে বাংলাদেশি দাদারা না আসলে আমাদের অটো চলে না, বাংলাদেশি দাদারা না আসলে আমাদের হোটেল চলে না, বাংলাদেশি দাদারা না আসলে আমাদের হসপিটাল চলে না, বাংলাদেশি দাদারা না আসলে আমাদের রিক্সা চলে না, বাংলাদেশি দাদারা না আসলে আমাদের অর্থনৈতিকভাবে আমরা বিপর্যস্ত। আজকে তেমনি ভাবে আমরাও বলতে চাচ্ছি
গতকালকে আমি একটা নিউজ দেখেছি খুবই বিশ্বস্ত সূত্রে যে ভারতের অবস্থান খুবই খারাপ, কারণ তারা বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করার মাধ্যমে সারা বিশ্ব থেকে, এমনকি আমেরিকা থেকেও তাদের পণ্য বয়কট এবং তাদের থেকে প্রবাসীদেরকে হাত বেঁধে তাদেরকে প্লেনে উঠিয়ে দিয়েছে। তো এমনি ভাবে তারা আরো বিপর্যস্ত হবে, আমাদেরকে শিক্ষা দিবে না, তারা নিজেরা শিক্ষা পাবে এবং এখনো পাচ্ছে। তো আমরা বলতে চাই যে মুসলমানদের উপরে যেমনি ভাবে নাগপুরে হামলা করা হয়েছে, মুসলমান নামাজ পড়তে যাবে তার গায়ে গোবর মেখে দেওয়া হয়েছে, গরুর পেশাব মেখে দেওয়া হয়েছে, এরপরে রং মেখে দেওয়া হচ্ছে, বলছে হোলি খেলা হচ্ছে। তো এই যে একটা মূর্খতামি একটা অবস্থান, বাংলাদেশের মুসলমান দেখেন আমরা ভাই হিসেবে আছি, হিন্দু মুসলমান ভাই হিসেবে আছি, বৌদ্ধ ভাই আমার, খ্রিস্টান আমার ভাই, হিন্দু আমার ভাই, আমরা এখানে শান্তিতে আছি। আর আমরা যদি দেখাই, আমরা বলতে পারি যে আমরা মানবতাবাদী, হিউম্যান রাইটস থাকলে আমরা থাকতে পারি, মানবতার সর্বোচ্চ দৃষ্টান্ত আমরাই উপস্থাপন করেছি। আমরা শান্তশিষ্ট মুসলমান, তবে আমি আমার নৈতিকতা থেকে আমি কথা বলতে চাচ্ছি যে মুসলমানদের উপরে ভারত যেমনিভাবে বিশেষ করে বাংলাদেশের উপরে যেমনিভাবে হস্তক্ষেপ পূর্বে করেছে, এখন সেই হস্তক্ষেপের করার জন্য এখন বিভিন্ন প্ল্যান করছে, পায়তারা করছে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। এরপরে এই দেশকে অস্থিতিশীল করার জন্য যে প্ল্যান করা হয়েছে এটা সবার কাছে স্পষ্ট। এরপরে তারা এই গণঅভ্যুত্থানের পরে তারা পানি ছেড়ে দিয়েছে, আপনার ফারাক্কার বাঁধ ছেড়ে দিয়েছে, তাতেও তাদের কোনো সুরা হয়নি, তাদের কোনো উপকার হয়নি। এরপরে বিভিন্ন রকমের তারা বর্ডার থেকে বিভিন্ন রকমের হামলা করেছে, তাতেও সুরা হয়নি। এরপরে একের পর এক তারা শুধু ষড়যন্ত্র করে এই ইউনূস সরকারকে আপনার বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করেছে, কারণ এই বাংলাদেশের জন্য হাজারো মানুষের রোনাজারি ছিল। এখনো তারা তেমনি ভাবে, আমরা এখানে কোনো বৈষম্য করিনি, কিন্তু ভারত তাদের সংবিধানে রয়েছে ধর্মনিরপেক্ষ, কিন্তু আমরা দেখেছি যে তারা কিছুদিন আগে এক বৌদ্ধ 3জন মেয়ে এবং 3জন মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ইতালি থেকে 2জন, জার্মানি 2জন মেয়ে কাপল ভিডিও বানায় তাদেরকে ধর্ষণ করেছে। এমনি ভাবে তারা নিরাপত্তার হুমকি দিয়েছে, অনিরাপত্তার অনিশ্চয়তা দিয়েছে। তো এই জন্য আমি বলতে চাই যে ভারত তারা আসলেই তাদের লক্ষ্য উদ্দেশ্যে তারা পৌঁছাতে পারবে না ইনশাল্লাহ। তো আর দাদাগিরি করতে চাচ্ছে সেটাও তারা কখনো করতে পারবে না, কারণ সারা বিশ্ব তাদেরকে আজকে চিনে ফেলেছে, তাদের মুখোশটাকেই। ধন্যবাদ।